ডলফিন দেখার আনন্দ ও উচ্ছ্বাসের সময়টা কাটিয়ে চলে গেলাম আমরা কিছুটা দূরে। এখানে এসে কাছে থেকে ছুঁয়ে আরো কিছু আনন্দ উপভোগ করলাম, আরো কিছু দেখে যেতে পারলাম, যেটা কিনা খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সুমনি বলছি। চলে এলাম আপনাদের সবার মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা থেকে বেরিয়েছিলাম জাঞ্জিবারের উদ্দেশ্যে। এখানে গিয়ে ডলফিন দেখতে দেখতে আমাদের দুপুর পার হয়ে যাচ্ছিল আর প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল, আর তাই আমরা এখানে চলে এলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে। আমাদের সাথে যিনি গাইড করেছেন তিনি আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছেন এবং বলেছেন যে এই রেস্টুরেন্টের খাবার খুবই মজা এবং সবাই এখানে আসলে খুব এনজয় করে। ইন্ডিয়ান ওশান থেকে 15 থেকে 20 মিনিট লেগেছে এই রেস্টুরেন্টে আসতে। চারিদিকটা বেশ খোলামেলা, অনেকেই এখানে খাওয়া দাওয়া করছিল, টিভি দেখছিল। আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগছে দেখে। আর এখানে এসেই আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আমরা সবাই খুব ক্ষুধার্ত। তো সবার আগে আমরা যে খাবারের অর্ডার দিয়েছি সেটা হচ্ছে ভাত, মাছ, চিকেন। যেহেতু বাচ্চা আছে, চিকেনের অর্ডার তো অবশ্যই দিতে হবে, আর আমি মাছটা বেশ পছন্দ করি, মাছের অর্ডার দিয়েছি। আর খাবারটা আসতেও একটু সময় লেগেছে, কারণ ওরা গরম গরম মানে রান্না করে তারপরে দেয় আর কি। মাছটা ভেজে দিয়েছে, মানে অর্ডার দেওয়ার পর ওরা খাবার রেডি করে, এরকম আর কি। এখানে মরিচগুলো বেশি একটা ঝাল না হলেও সস খুব ঝাল। এই চিলি সসটা ওরা সহজে সামনে দেয় না, না বললে। চিলি সসটা আমার খুব পছন্দ। লাঞ্চ করার পর কাছাকাছি আরো একটি জায়গায় চলে এলাম, যেটা বলছিলাম প্রথমে, যে কচ্ছপ দেখার জন্য। আমার অবশ্য প্রথমে ইচ্ছা করছিল না, আমি ভাবছিলাম যে কচ্ছপ দেখা এখানে আর কি, কিন্তু এখানে এসে এত ভাল লাগছিল। এখানে কচ্ছপ দেখতে এসে নানান ওদের হাতের কাজের জিনিস দেখে ফেললাম। খুব সুন্দর সুন্দর ব্যাগ, তারপরে যে চাবির রিং। এদের কচ্ছপ দিয়ে চাবির রিং বানানোটা খুব পছন্দ আর কি। আমি যা দেখলাম এর আগে সেই ডলফিন দেখতে যে ওশান সি বিচের ওখানে গিয়েছি, সেখানেও আমি আপনাদেরকে সামনের দিকে দেখিয়েছিলাম যে বিচের সামনে ওরা কচ্ছপের মানে চাবির রিংটা নিয়ে খুব ওদের কালেকশন থাকে আর কি। আর এখানে নানান জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জিনিস আছে যে ছোটবেলায় আমরা যে চিকচিক করে ওই রকম আর কি, পেনের ভিতরে ওরকম আমরা মানে কাচের জিনিস যে আমরা কিনতাম, আবার মাঝে মাঝে ভেঙেও যেত, আমার মনটা খুব খারাপ হয়ে যেত। তো ওই জিনিসটা অনেকদিন পরে এখানে এসে দেখলাম। আর এই কচ্ছপের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, একটা শোপিস, ভেতরটা চিকচিক করছে। এরপর আমরা চলে গেলাম সেই কচ্ছপ দেখতে। একটু সামনে গেলেই কচ্ছপের এই জায়গাটা, যেখানে পানির মধ্যে ওরা রেখেছে, খুব সুন্দর একটা ভিউ। সিঁড়ি বেয়ে আমরা প্রথমে নিচে এসে, মানে একটা ঘাটের মতো, ঘাটের আমরা বলি না যে পুকুর ঘাট, এই পুকুর ঘাটের মতো সিঁড়ি বেয়ে নিচে এসে, মানে এসে দাঁড়ালেই এরা কাছাকাছি চলে আসে। আর এই সময়টা একটু অন্ধকার অন্ধকার, কারণ আমাদের দুপুর পার হয়ে বিকাল হয়ে সন্ধ্যার টাইম চলে এসেছে। আর ওই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, ওরা কিন্তু মাছ খাচ্ছে না। কচ্ছপ মাছ খায় কিনা আমি জানি না, আমি ভুলে গিয়েছি জিজ্ঞেস করতে। ছোট ছোট মাছ চারপাশে ঘোরাঘুরি করছে, আর আমার বাচ্চারাও খুব এনজয় করছে, আমার ছোটটা বিশেষ করে। সবাই এসে ওদেরকে একটু ধরছে, ওরা খুব মজাই করছে, কচ্ছপও খুব মজা করছে। আর কচ্ছপের মাথায় ধরলে আবার একটু কামড়ও দেয়। আমার বড় মেয়ের হাতের মধ্যে একটু কামড় দিয়েছে, ও একটু ভয় পেয়েছিল। এই সময়টা এখন আমরা চলে যাব আরেকটি বিচে সানসেট দেখতে। আসলে কোনো সময়টা আমরা মিস করতে চাই না, কারণ আমাদের হাতে সময় খুব কম। পরশুদিনই বাসায় চলে যেতে হবে। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।